ধর্ষণের কথা শুনলে আমাদের কান্না রক্ত গরম হয়। যখন দেখি অপরাধী টাকার জোরে পার পেয়ে যাচ্ছে, তখন সাধারণ মানুষের মনে ক্ষোভ জন্ম হওয়াটাই স্বাভাবিক। এই ক্ষোভ থেকে জন্ম নেয় মব জাস্টিস বা গণপিটুনি। কিন্তু ভাই ও বোনেরা, একটু ঠান্ডা মাথায় ভেবে দেখেছেন কি, আমরা কি সঠিক বিচার চাচ্ছি নাকি অজান্তেই সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি? আমি জানি আপনারা যারা এই ধরনের হত্যাকাণ্ডের পক্ষে কথা বলছেন, আপনারা কোনো খারাপ মানুষ নন। আপনাদের এই সমর্থন আসলে অপরাধের প্রতি ঘৃণা বা ন্যায় বিচারের তৃষ্ণা থেকে আসা। সিস্টেম যখন ব্যর্থ হয়, তখন মানুষ নিজেই সিস্টেমকে কার্যকর করতে চায়। এটা মানুষের চিরন্তন স্বভাব। কিন্তু ইসলাম আমাদের শেখায়, ইসলামে বিচার করার অধিকার শুধু রাষ্ট্রের। কিন্তু কেন? ভিড়ের মধ্যে কখনো ন্যায় বিচার হয় না। যদি কোনোভাবে একজন নিরাপদ মানুষের রক্ত ঝরে, তবে সেই দায়ভার কে নিবে? কুরআন বলেছে, একজন নিরাপদ মানুষকে হত্যা করা মানে পুরো মানব জাতিকে হত্যা করা। আজ আপনি একজন মানুষের বিচার করছেন, কাল অন্য কেউ হয়তো আপনার ছোট কোনো ভুলের জন্য বা ব্যক্তিগত শত্রুতায় আপনাকে ভিড়ের মুখে ঠেলে দিবে। তখন তাকে থামানোর মতো কেউ থাকবে না। আমরা ধর্ষকের সর্বোচ্চ শাস্তি চাই, আমরা ইনসাফ চাই, কিন্তু আইন হাতে তুলে নিয়ে নয়, বরং আইনকে বাধ্য করার মাধ্যমে। আমাদের দাবি হওয়া উচিত দ্রুত বিচার আর স্বচ্ছতা। আবেগ দিয়ে অপরাধ দমন করা যায় না, অপরাধ দমন করতে হয় ইনসাফ দিয়ে। মনে রাখবেন, বিশৃঙ্খলা কখনো শান্তি আনতে পারে না। আসুন আমরা সবাই অপরাধীকে ঘৃণা করি, কিন্তু বিচার ব্যবস্থাকে জঙ্গল হতে না দেই। আপনার কি মনে হয়, আবেগের বশে নেওয়া সিদ্ধান্ত কি দীর্ঘস্থায়ী সমাধান দিতে পারে?